যারা খাঁটি ওলি আল্লাহ উভয় ইলমের পারদর্শী তার কাছে না গেলে কোনো দিনই অন্তরে পরিশুদ্ধি আসবে না। তাহলে উভয় ইবনে সলুলের পথ অবলম্বনকারী হবে তারাই। এই জন্য তারপরে আল্লাহ পাকের রসুল আরও কথা বলছেন যে মা ইয়াহদিমু ইসলাম, জাহিদ হুদাই আর বলছেন যে ইসলাম কিসে ধ্বংস হয়? কাল আলা কুলতু লিল উমার, কাল আলা কুলতু আমি জানি না, কারা আল ইসলাম কিসে ধ্বংস হয়? কালা আলেমু, আলেমদের দ্বারা ইসলাম, কালা আলেমু জিল্লাতুল আলেমে, আলেমদের পদস্খলনের জন্য ইসলাম ধ্বংস হয়। ওয়া হুকমু আইন মুদাল্লিন, আর হুকমু আইন মুদাল্লিন, গুমরা শাসক যারা আমাদের পৃথিবীতে আছে আজকে, আল্লাহর হুকুম তাওরাত সব গ্রন্থে আছে যে নেককার লোকেরা হবে রাষ্ট্র ক্ষমতার অধিকারী, কিন্তু আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী তারা কোরআন হাদিস জান না, তাদের কোরআন হাদিসের এলেম না জানলে তাদেরকে মূর্খ বলা হয়। দুনিয়ার বিদ্যা যতই জানুক তাকে এলেমধারী, তাকে আলেম বলা যাবে না। যারা আখিরাতের এলেমের পারদর্শী তাদেরকে আলেম বলা যাবে, তারা আলেম। এই জন্য আল্লাহ পাকের রসুল এখানে বললেন যে গুমরা শাসক, কোরআন হাদিস না জানে যারা রাষ্ট্রনীতি আর কি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হয়, তারা কোরআন হাদিস ব্যতীত কোরআন হাদিসের বাইরে শাসন করে। এই শাসক যখন আসবে আর আলেমদের যখন পদস্খলন হবে, আর ওয়াল কেতাবে আল মুনাফিকের কেতাবে কিতাবুল্লাহ ওয়া জেদারুল কেতাবে মুনাফিক আল মুনাফিক জেদারুল কিতাব, মুনাফিকেরা আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া বিবাদ করে তর্ক বিতর্ক করবে। যেমন আজকে বর্তমান যুগের এই সমস্ত আলেমের কথা শুনে সাধারণ মানুষেরা বিভিন্নভাবে তর্ক বিতর্ক, অনেক জায়গায় মারামারি পর্যন্ত হয়ে যায়, তর্ক বিতর্ক করে। উমুক আলেম খুব বড়, উমুক আলেম এই কথা বলছে, এই নিয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হয়। কিন্তু তারা এই সাধারণ লোকেরা না জানে না, যদি সব আলেম তরিকতপন্থী অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী কোরআন সুন্নাহর নিয়ম নিতে এক কথা বলতো, তাহলে অবশ্যই কিছু না কিছু লোক বাংলাদেশে ইসলাম গ্রহণ করতেন, তার সঠিক লোক হতো। আজকে অনেক শিক্ষিত মানুষের ছেলেপেলেরা ইসলামের শিক্ষা গ্রহণ করতে চায় না, নাই অনেক। এই জন্য ইসলাম শুধু একদিক নয়, এই জন্য আমাদের ওস্তাদেরা হচ্ছে সিয়াসির স্বরূপ, আর তরিকতের ইলম হচ্ছে ইঞ্জিন স্বরূপ। যার মধ্যে শরিয়ত নাই, তরিকত আছে, ইঞ্জিনতে কোনো কাজ হবে না, তারা বেদাতি। আর যাদের শুধু শরিয়তের ইলম আছে, তরিকতের ইলম নাই, ইঞ্জিনবিহীন, এই চেসিস দিয়ে কোনো কাজ হবে না। রেলের হোক আর মোটর হোক আর ট্রাক হোক, কোনো লাভ নেই, ওটাতে কোনো উপকার হবে না। এটা আমি বলি না, আমার ওস্তাদারা বলতেন, সেই কথা বলছে। আমি নিজের একটি কথাও যতটুকুই ওস্তাদের থেকে শুনেছি, শিখেছি 30-32 বছর, কিন্তু আমি কোনো নিজের মন গড়া কোনো কথা বলবো না, যা শুনেছি সেটাই বলবো আমার জীবন পর্যন্ত। এই জন্য আমাদের সংশোধন হতে হবে। আলেম, এই আলেমরাই পদস্খলনের জন্য, আলেমদের পদস্খলনের জন্য আজকে ইসলাম ধ্বংস। আমরা নিজেরাই ইসলাম ধ্বংস করতেছি, কারণ এই দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থকে আর কি বেশি করে দিই, স্বার্থ উদ্ধারের জন্য। এই জন্য আল্লাহর মহাব্বত যখন প্রবেশ করবে তখন আর দুনিয়ার মমতা থাকবে না, তখন সেই ব্যক্তি আলেম হয়ে যাবে। দুনিয়ার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আছে তার অন্তরে, সেই কোশ্চিনকালেও আলেম হতে পারবে না। আর ভালো আলেমের জন্য যারা শরিয়ত তরিকতের পন্থায় এলিম শিক্ষা করেছেন, উভয় এলিমের জন্য আল্লাহর ফেরেশতারা ইয়াস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে সমস্ত প্রাণীরা তার জন্য ক্ষমা প্রার্থনা করে। হেতানু যাও ফিল মায়ে, সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত সেই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। হুজরাতু নমলুহা, গর্তের পিপিলিকারা পর্যন্ত আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে। যারা উভয় এলিমের পারদর্শী তাদের আলেমের রব, আলেমে হক্কানি আলেম বলা হয়। আর পেশাজীবী আলেমের সম্পর্কে ইসলামে অনেক কথা রয়েছে, যে কথাগুলি বলা সাধারণ মানুষের কাছে শোভা পায় না, তা অতি নিকৃষ্ট। এই জন্য ওলামাউ সারু আদিমিনা সামে তাখরুজ ফিতনাত ওয়াইদু ইলাইহি, পৃথিবীর উপরে আসমানের নিচে নিকৃষ্ট হলো আলেমেরা, যে সমস্ত আলেমের দ্বারা দুনিয়া বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হয়,
আর এই ফিতনার স্বাদ তারাই ভক্ষণ করে। এই ফিতনার স্বাদ সকলে, এই জন্যে সব আলেমরা এক হয়ে গেলে সাধারণ লোক একদিকে, যেটাই হোক ইসলাম কাউকে লাইক রাফিদ, ইসলাম কাউকে জোর করে গ্রহণ করা যাবে না। আজকে যদি আলেমের মধ্যে ইসলাম না থাকে, পরিপূর্ণ ইলম না থাকে, তারা কেমন করে পরকালে আল্লাহর দরবারে, রসুলের দরবারে মুখ দেখাবে? এই জন্য তারা সংশোধন হয়ে যান। আপনারা কোরআন হাদিস মেনে চলুন, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মেনে চলুন। পূর্ববর্তী আলেম ওলামাগণ যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা গ্রহণ করুন, নিজের মন করা ব্যাখ্যা সেখানে দিবেন না। আর এটা ব্যাখ্যা আপনারা নিজে করতে পারেন, যতক্ষণ পর্যন্ত উভয় এলেম শিক্ষা করেন না ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ব্যাখ্যা আপনাদের ঠিক হবে না। রসুল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কুল্লাহা ইয়াজআলনাকুম ফুরকানান, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাককে ভয় করলে তখন আল্লাহ পাক তার পক্ষ থেকে একটি জ্ঞান দান করেন, আলো দান করেন, বুঝার মতো জ্ঞান দান করেন, তাকে মুহাদ্দিস বলা হয়। আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান দান করে এই বিষয়ে আর কি অনেক হাদিস বর্ণিত আছে। এই জন্য নিজের ইচ্ছাকৃত সে ব্যাখ্যা করতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে যে দেওয়া হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের প্রতি যে ওহী নাযিল হয়েছিল, কোরআন, এরকম অলিদের প্রতি ওহী আসে, ইলহাম আসে, সেটা আর কি সেই ইলহাম সম্পর্কে তারাই জানবে আর আল্লাহ জানেন। এই বিষয়ে কোরআনের দলিল আছে, যেটাকে ইলমে লাদুনি বলা হয়। ওয়ামা আল্লাহ না ইলম আল্লাহ দুন্না, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলম তাদের দেওয়া হয় যারা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ পাককে যারা ভয় করে, আল্লাহকে যারা সবচেয়ে প্রিয় মনে করে, আল্লাহ পাক যাকে ভালোবাসেন সেই সমস্ত লোককে আল্লাহ ইলম দান করেন। আজকে আমাদের আলেম সমাজ বাংলাদেশে আল্লাহর ভালোবাসা কি তারা বোঝে না, তাদের কেমন করে আল্লাহ ইলম দান করবেন? তারা পূর্ববর্তী ওলি আল্লাহদের সম্পর্কে লাভ শিক্ষায় অনেক হ্যায় প্রতিপূর্ণ করে, তাদের সঙ্গে অসঙ্গত কথাবার্তা বলে। এ বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্না ইয়ানজুরু নূরুল্লাহি মিন রাব্বিহা, তোমরা ওই সমস্ত মুমিনদের সমালোচনা করো না, ওই সমস্ত মুমিনদের সম্পর্কে আর কি আলোচনা, সমালোচনা, তাদের সঙ্গে কথাবার্তা, নিন্দা, গীবত বা পর্যালোচনা করে সংশোধন হও, কিন্তু তাদের হ্যায় প্রতিপূর্ণ করো না। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের আর কি আল্লাহর পক্ষ থেকে ফেরাসাত দান করেন। এই ফেরাসাতটাই হলো আল্লাহর পক্ষ থেকে জ্ঞানের আলো। ফাইন্নাহুম, আপনারা যদি এই ইলম না জানেন তাহলে আপনাদের মধ্যে এই ইলম নাই, আপনি শুধু কিতাব পড়ে হবে না। আপনারা যে কিতাব পড়ে দেখেন, যত তাফসীর কারো পৃথিবীর জমিনে যারা হাদিসের সরা লিখেছেন, বুখারী শরীফের 82 বা 85টা সরা বা 80টা সরা, কেউ 81 বলছেন, যাই হোক, মিশকাত শরীফের 12-13টি সরা, সব কিতাবের যারা সরা লিখেছেন, যারা হাদিসগুলি লিপিবদ্ধ, তারা কোন পর্যায়ের লোক ছিলেন? তারা সকলেই তরিকত তাসাউফপন্থী ছিলেন। এই জন্য আপনারা সেই পথে পরিচালিত হন এবং সেই পথে জীবন পরিচালনা করুন। এই জন্য আরও কথা, যে আল্লাহ পাক কোরআনে ইঙ্গিত দিয়েছেন ওসিলার কথা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা জাহাদু বিসাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের তাফসিরে, আপনার এই তাফসিরটা যদি আপনারা, অনেক শিক্ষিত লোক আরবি ভাষাও আছে, ফার্সি ভাষাও আছে, তাফসিরে আজিজি সাওউল্লাহ মুহাদ্দিস দলিবি রহমাতুল্লাহ আলাইহির সুসন্তান, প্রথম সন্তান, তিনি তাফসিরে আজিজি লিখেছেন। এই আজিজির মধ্যে আয়াতের তাফসিরে ওলি আল্লাহদের হাতে, ওলি আল্লাহদের সংস্পর্শে যাওয়া, বয়াত গ্রহণ করা ফরজ বলে উল্লেখ করে। ওসিলা শব্দের অর্থ মাধ্যম। আপনি একাই আল্লাহকে পাবেন। আপনি যেমন স্কুল, মাদ্রাসা, কলেজে লেখাপড়া করে শিক্ষকের মাধ্যমে লেখাপড়া অর্জন করেছেন, দুনিয়ার ইলম বিদ্যা অর্জন করেছেন, আখিরাতে আপনাকে জান্নাত পেতে গেলে অবশ্যই আখিরাতের একজন ওস্তাদের অনুসরণ করতে হবে, না হলে আপনাদের পরকাল আর কি কঠিন ভয়াবহ হবে। ওই জন্য কোরআন শরীফ ওই আয়াতের লক্ষ্যস্থলে আপনারা পৌঁছে যাবেন। আফা বিবাদের কিতাবে তাকফুনা বিবাদ, আপনার কোরআনের তরিকত তাসাউফের কথা আছে, অসংখ্য আয়াত আছে কোরআনের তরিকত তাসাউফের কথা। আমাদের কোরআনে 6 লতিফার কথা আছে, কলব, রুহু, শের, খফি, আকফা, কোরআন শরীফে বর্ণনা আছে। আর অনেকেই বলে এই পীর মুরিদিয়েরা স্বপ্নের রাজ্য, এটা এই কথা যারা বলেছে তারাই সংশোধন হয়ে যাবে। কোরআন শরীফকে আপনারা এহেনাত করতেছেন, ঘৃণা করতেছেন। কোরআন শরীফে এই কথাগুলি আছে। মানুষকে পরিশুদ্ধ করার জন্য, নফস পরিশুদ্ধ করলে হলে, কলব পরিশুদ্ধ হলে, শের, খফি, আকফা সব পরিশুদ্ধ হলে, আপনার শরীর যখন পরিশুদ্ধ হবে তখন আপনার এই শরীর জাহান্নামে যাবে না। অবশ্য আল্লাহ পাক কোরআন মজিদে বলছেন যে, কি বলছেন? যে ইন্নামা মুশরিকু নাজাসুন,
আপনার ভিতরে যদি মুশরিকের স্বভাব থাকে আপনি অপবিত্র, এই অপবিত্র মুশরিকরা এখন নাজাত পাবে না। এই জন্য আমি আরও বহু কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে যে ওলি আল্লাহদের সাহায্যে যে যেতে হবে, ইলমে শরীয়ত ইলমে তরিকত শিক্ষা করতে হবে। হাদিসে বহু ইঙ্গিত আছে, কোরআনে আছে, এই জন্য পরিশুদ্ধ করার কথা আছে। এই জন্য কোরআন শরীফে অনেক জায়গা বর্ণনা আছে যে তোমাদের ইয়া আইয়া তুহার নাফসুল মুতমাইন্না ইরজি, হে পুত পবিত্র আত্মা তোমরা এই দিকে চলে আসো, ইরজি ফিরে আসো রাবের দিকে। ইয়া আইয়া তুহার নাফসুল মুতমাইন্না ইরজি রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো। ফাল খুলু ফিয়েবাজাত খুলু জান্নাতি, যে রবের দিকে ফিরে আসলেই ওই বান্দাকে আল্লাহ অবশ্যই জান্নাত দিবেন। আর আল্লাহ সন্তুষ্টি হলে জান্নাত। আপনারা আলেম সমাজের সংশোধন হবেন, আল্লাহ কোন কোন কাজ করলে সন্তুষ্ট সেই কাজগুলি আপনারা চিহ্নিত করে করবেন। আল্লাহ কোন কোন কাজ করলে বেজার সেই কাজ বাদ দিবেন, সেই কথাবার্তাগুলি বাদ দিবেন। আর সেই কাজ করতে গেলে আপনাকে অবশ্যই তরিকতের মাধ্যমে গ্রহণ করতে। আপনার ভিতরে লোভ, লালসা, হিংসা, কিনা, বগজ, অহংকার, বিদ্বেষ যদি থাকে আপনারা হিংসাবন্ত বেহেশতে যেতে পারবেন না। এই জন্য মানুষের ভিতরে শয়তানের স্বভাব রয়েছে এবং ফেরেশতাদের স্বভাবও রয়েছে, পশুসুর স্বভাব রয়েছে। এই স্বভাবগুলি পশুসুর স্বভাব, হিংস্র জন্তুর স্বভাব এবং শয়তানের স্বভাবগুলি দূরীভূত করে দিয়ে আর কি ফেরেশতাদের স্বভাব গ্রহণ করলে আপনারা পরিপূর্ণ মানুষ হয়ে যাবেন। আপনারা ইহকালে পরকালে নাজাত এবং মুক্তি পাবেন। আপনাকে এই জন্য বলছেন হাদিসটা 2 প্রকারে বর্ণিত আছে। এই কথাগুলো হয়তো আমি শেষ করে দিচ্ছি। বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, আপনারা এই কথাগুলি বলেন, আপনারাও জানেন। তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু ফিহিমা তামাসসাকতুম কিতাবাল্লাহি সুন্নাতে রাসূলিহি। এখানে আল্লাহ কি বলছেন বিদায় হজে যে আল্লাহর কোরআন আমার সুন্নাহকে তোমার দাঁতে হাতে আঁকড়ে ধরবে, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাদের বিভ্রান্ত করতে পারবে না। আর একটা বর্ণনা আছে যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম কিতাবাল্লাহি ফি আহলে বাইতি। আহলে বাইত বলতে রসুলের যারা আওলাদ ছিলেন, আওলাদের রসুল, তারাও আজকে পৃথিবীতে রয়েছে। এই জন্য আওলাদের রসুলের অনুসরণ করবেন। মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আওলাদের রসুল ছিলেন। কারামত আলী জৌনপুরি আওলাদের রসুল ছিলেন। কারামত আলী জৌনপুরি টাকা চুক্তি করে ওয়াজ করেন নাই। সৈয়দ আহমদ বেরলভী ছিলেন আওলাদের রসুল। মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনি আর কি কুরাইশ বংশের হযরত আবু বকরের বংশধর। তার 38তম পুরুষ হযরত সেই সাইয়েদনা আবু বকর, হযরত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাদের অনুসরণ করা আমাদের ফরজ। আমরা দুনিয়ার সাধারণ মানুষের অনুসরণ করতেছি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, তাদের অনুসরণ করা আমাদের দরকার। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, আল্লাহ রসুল তাকে রুহানি সন্তান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রসুলের কোনো জীবদ্দশায় তার পুরুষ সন্তান জীবিত ছিলেন না, আপনার আলেমেরা সকলেই জানেন। কিন্তু আল্লাহ রসুলের রুহানি সন্তান পৃথিবীতে বহু রয়েছে। এই জন্য সেই সমস্ত লোকের অনুসরণ করা আমাদের ফরজ। এই জন্য আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে তাদের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, তার আহলে বাইতদের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের আর কি সকলকেই, আমি বিশেষ করে সাধারণ মানুষ এবং বিশেষ আলেম, সম্মানিত আলেম ব্যক্তি সহ সকলকে বিশেষ অনুরোধ করতেছি, আপনারা সকলেই কোরআন এবং সুন্নাহ এবং ইজমা কিয়াস এবং ওলি আল্লাহদের নিয়ম পদ্ধতি রীতিনীতি মেনে চলবেন। এই আমাদেরকেই এই তৌফিক দান করুক। ওমা আলানা ইল্লাল বালাগ ওয়া আখিরাত দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু ওয়া শাফাতুহু।